সুড়ঙ্গের বিশাল পাথরের দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। চারদিকে শুধু টর্চের ক্ষীণ আলো। আরিফ, সুজয় এবং তিনজন মুখোশধারী এখন একই সুড়ঙ্গে আটকা। মুখোশধারীদের নেতা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমরা আমাদের অনেকটা পথ সহজ করে দিয়েছ। এবার মানচিত্রটা দাও। তোমরা আসলে কারা? লোকটি মুখোশ খুলে ফেলল। আরিফ অবাক হয়ে গেল। সে গ্রামেরই এক ব্যবসায়ী, মহিম সেন, যিনি সবার সামনে নিজেকে সৎ মানুষ হিসেবে পরিচয় দিতেন। অনেক বছর ধরে আমি এই গুপ্তধনের খোঁজ করছি, কিন্তু শেষ ধাঁধার সমাধান করতে পারিনি। তোমরা সেটা করে ফেলেছ। তাহলে এতদিন গ্রামের মানুষকে ভয় দেখিয়েছ তোমরাই? মহিম হেসে উঠল। ভূতের গল্প ছড়িয়ে দিলে কেউ আর এখানে আসে না। এটাই সবচেয়ে সহজ উপায় ছিল। ঠিক তখনই আরিফের চোখ পড়ল সুড়ঙ্গের দেয়ালে খোদাই করা একটি চিহ্নে। একই চিহ্নটি সে মানচিত্রেও দেখেছিল। সে বুঝতে পারল এটি একটি গোপন যন্ত্রের সংকেত। মহিম আর তার লোকেরা মানচিত্র কেড়ে নিতে ব্যস্ত। সেই সুযোগে আরিফ চুপচাপ দেয়ালের পাথরটি চাপ দিল। মুহূর্তের মধ্যে পুরো সুড়ঙ্গ কেঁপে উঠল। মেঝের একাংশ সরে গিয়ে মহিম ও তার দুই সঙ্গী লোহার খাঁচার ভেতরে আটকে গেল। না, এটা কি হলো? যে মানুষ শুধু লোভ নিয়ে আসে, এ বাড়ি তাকে কখনো মুক্তি দেয় না। এবার আরিফ ও সুজয় সামনে এগিয়ে গেল। সুড়ঙ্গের শেষ প্রান্তে একটি বিশাল গোলাকার কক্ষ। ঘরের মাঝখানে কালো পাথরের তৈরি একটি সিন্দুক। সিন্দুকের ওপর লেখা, শেষ উত্তরটি হৃদয় দিয়ে দাও। তার নিচে একটি প্রশ্ন, সবচেয়ে বড় সম্পদ কি? পাশে তিনটি উত্তর খোদাই করা, সোনা, ক্ষমতা, সততা। এটা তো খুব সহজ। সহজ বলেই অনেকেই ভুল করে। সে ধীরে ধীরে সততা লেখা পাথরটি স্পর্শ করল। সঙ্গে সঙ্গে সিন্দুকের তালা খুলে গেল। দুজন আগ্রহ নিয়ে সিন্দুকের ভেতরে তাকাল। ভেতরে কিছু সোনার মুদ্রা ছিল, কিন্তু তার থেকেও মূল্যবান ছিল একটি চামড়ার মোড়ানো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই ধন খুঁজে পেয়েছ, জেনে রাখো, এটি কোনো ব্যক্তির সম্পত্তি নয়। এটি চন্দনপুর গ্রামের মানুষের ভবিষ্যতের জন্য রেখে যাওয়া হয়েছে। যদি লোভে অন্ধ হও, এই ধন তোমার সর্বনাশ ডেকে আনবে। যদি মানুষের উপকারে ব্যবহার করো, তবেই তুমি এই ধনের প্রকৃত অধিকারী। আরিফ কিছুক্ষণ নীরবে ডায়েরির দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এই সম্পদ আমাদের নয়, এটা গ্রামের। সুজয় মাথা নাড়ল। ঠিক বলেছিস। ওদিকে মহিম খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই বাইরে থেকে পুলিশের কণ্ঠ শোনা গেল। আসলে বাড়িতে ঢোকার আগে আরিফ নিজের নিরাপত্তার জন্য এক পরিচিত পুলিশ কর্মকর্তার কাছে নিজের অবস্থান ও পরিকল্পনার তথ্য পাঠিয়ে রেখেছিল। অনেকক্ষণ যোগাযোগ না পাওয়ায় পুলিশ জমিদার বাড়িতে পৌঁছে যায়। তারা গোপন পথ খুঁজে সুড়ঙ্গে নেমে মহিম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করল। মহিম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক মাস পরে চন্দনপুর গ্রামে একটি নতুন স্কুল তৈরি হল। পুরনো স্বাস্থ্যকেন্দ্র সংস্কার করা হল। একটি বড় লাইব্রেরিও গড়ে উঠল, সবই সেই গুপ্তধনের অর্থ দিয়ে। গ্রামের মানুষ আর জমিদার বাড়িকে ভয়ের জায়গা হিসেবে নয়, ইতিহাসের অংশ হিসেবে দেখতে শুরু করল। কিন্তু একদিন সন্ধ্যায় আরিফ আবার সেই পুরনো ডায়েরিটি পড়ছিল। হঠাৎ একটি আলগা পৃষ্ঠা নিচে পড়ে গেল। সে পৃষ্ঠাটি খুলতেই দেখতে পেল একটি নতুন মানচিত্র, আর তার নিচে লেখা মাত্র একটি বাক্য,
চন্দনপুর ছিল প্রথম পরীক্ষা। আসল রহস্য অপেক্ষা করছে কালো পাহাড়ের নিচে। আরিফ বিস্ময়ে সুজয়ের দিকে তাকাল। সুজয় মুচকি হেসে বলল, তাহলে আমাদের অভিযান এখনো শেষ হয়নি? আরিফ মানচিত্রটি ভাঁজ করে ব্যাগে রাখল। তারপর দুজন ধীরে ধীরে জানলার বাইরে তাকাল। দূরে কালো পাহাড়ের ওপর বিদ্যুৎ চমকে উঠল। প্রতিটি গুপ্তধনের শেষে আরেকটি রহস্য অপেক্ষা করে, আর প্রতিটি রহস্যের শুরু হয় একটি প্রশ্ন দিয়ে। আপনি কি সত্য জানার জন্য শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারবেন? আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।